গাজার উদ্দেশ্যে যাত্রা করা ত্রাণবাহী গ্লোবাল সুমুদ ফ্লোটিলা জাহাজ উচ্চ ঝুঁকিপূর্ণ সীমানায় পৌঁছেছে। গাজায় প্রবেশ রুখে দিতে একাধিকবার ইসরায়েলি হামলার দাবি জাহাজটির মানবাধিকার কর্মীদের। তারা দাবি করেন ইসরায়েলি সামরিক জাহাজ ৬ মিনিট তাদের দুটি জাহাজ ঘেরাও করে রাখে, এমনকি ফ্লোটিলার যোগাযোগ ব্যবস্থা ব্যাহত করতে নানা পদক্ষেপ নেয়। সামাজিক মাধ্যম এক্সে এ নিয়ে ভিডিও প্রকাশ করেছে ব্রাজিলিয়ান মানবাধিকার কর্মী থিয়াগো আভিলা। ইতালির ডেমোক্র্যাটিক পার্টির এমপি আর্তুরো স্কোটো ফ্লোটিলা জাহাজের নিরাপত্তা নিয়ে জানিয়েছেন শঙ্কা। ঝুঁকি এড়াতে আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে গাজায় ত্রাণ পৌঁছানোর আহ্বান জানান তিনি। বিপদসীমায় পৌঁছার পর ইতালিয়ান সরকার সামরিক সমর্থন প্রত্যাহার ও নৌবহর সরিয়ে নেয় তীব্র সমালোচনা করেছেন জাতিসংঘে ফিলিস্তিনের বিশেষ দূত ফ্রান্সিস্কা আলবানিজ। এদিকে জাহাজে হামলা নিয়ে কড়া সতর্কবার্তা দিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। বেসামরিক, মানবিক ও অহিংস মিশনে আক্রমণ আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন ও মানবতার বিরুদ্ধে অপরাধ বলে মন্তব্য করেছেন তিনি। মানবাধিকার কর্মীদের জীবন ও নিরাপত্তার দাবি জানিয়েছেন সামাজিক মাধ্যম এক্সে। ইসরায়েলি সম্প্রচার মাধ্যম কানের প্রতিবেদনে এসেছে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা জাহাজগুলো নিয়ন্ত্রণে নিতে প্রস্তুত ইসরায়েলি সামরিক বাহিনী। এমনকি কিছু জাহাজ সমুদ্রে ডুবিয়ে দেওয়ার পরিকল্পনাও প্রকাশ করা হয়েছে প্রতিবেদনে। ফাতেমা তাসনিম, নিউজ ডেস্ক, দেশ টিভি।